বন্ধুরা, বঙ্গময় রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আবার আমি চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো ফুচকা। আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই, আর যারা করেননি তাদের প্লিজ তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। তো চলুন দেখে নিই কীভাবে ফুচকা। আমি 1 কাপ আটা নিয়ে নিচ্ছি। এর সাথে 1 চিমটি লবণ, 1 চিমটি খাবার সোডা, 1 চামচ সাদা তেল, পরিমাণ মতো জল দিয়ে এটাকে একটা ডো বানাতে হবে। দেখতেই পাচ্ছেন ডোটা বানানো হয়ে গেছে। এবার আমি এখান থেকে বড় বড় করে লেচি করে নেব। আপনারা চাইলে ছোট ছোটও করতে পারেন, কিন্তু আমি বড় বড় করে নেব। পাতলা একটা রুটি বানিয়ে নিয়েছি বড় করে। এবার আমি একটা গ্লাস দিয়ে ছোট ছোট করে কেটে নেব। দেখতেই পাচ্ছেন একটি প্যান গরম করে কিছুটা তেল গরম করে নিয়েছি। এবার আমি ফুচকাগুলোকে ভেজে নেব। এগুলো ফুলে উঠেছে, এবার আমি নামিয়ে ফেলব। কিছুক্ষণ নাড়াতে নাড়াতেই ফুলে গেছে। এইভাবে বাকি ফুচকাগুলো আমি ফ্রাই করে নেব। দেখতেই পাচ্ছেন এখানে ফুলকো ফুচকা হয়ে গেছে। এবার আমি আলু মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এখানে সিদ্ধ করা আলু আছে, আমি এই খোসাগুলো ছাড়িয়ে নেব। পরিমাণ মতো লবণ, 1 চামচ চাট মশলা, গুঁড়ো লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চামচ তেঁতুলের কাই, লেবুর রস, কিছুটা বাদাম, চিমটি বিট নুন। এগুলো সব দিয়ে খুব ভালো করে আলুটা এবারে মাখিয়ে নেব। যে যেরকম ঝাল খাবেন সেই পরিমাণে এই যে কাঁচা লঙ্কা সিদ্ধ আমি মাখিয়ে দেব। টক জলটা মাটির হাঁড়িতে বানিয়ে নেব, তার জন্য কিছুটা জল দিচ্ছি। এর মধ্যে তেঁতুলের কাই দিয়ে দিচ্ছি, একটু চাট মশলা, একটু ধনিয়ার গুঁড়ো, এর মধ্যে আছে এটা গন্ধরাজ লেবুর পাতা, পরিমাণ মতো বিট নুন, এক টুকরো লেবু, এখানে কাঁচা লঙ্কা সিদ্ধ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব।
রেডি আমাদের টক জল।